অনুশীলনী 9-এর 3 নম্বর যে সমস্যাটা আছে আমরা সমস্যাটা একটু দেখি সবাই। হোসেনের মাসিক আয় 2500 টাকা। হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে সে খাবার কেনায় ব্যয় করেন 1750 টাকা। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। ঠিক আছে, দুজনের আয় আলাদা রকম এবং ব্যয়ও ভিন্ন ভিন্ন, তাই না? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনায় ব্যয় শতকরা প্রকাশ করতে হবে। 2500 টাকায় সে খাবার কেনায় ব্যয় করে 1750 টাকা। 1 টাকায় কত এবং 100 টাকায় কত সেটা আমাদের বের করতে হবে। 2 নম্বর হচ্ছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন। আচ্ছা, এটা যদি আমরা একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে যদি বুঝি তাহলে আমাদের জন্য সহজ হবে। মনে করো দুজনের কথাই বলি, সেটা হচ্ছে ফয়সাল 100 টাকা আয় আছে তার, সে খাবার কেনায় ব্যয় করলো হচ্ছে 60 টাকা। 100 টাকায় ভেতরে সে খাবার কেনায় কত টাকা ব্যয় করলো? 60 টাকা। একই রকমভাবে যদি আলিফ 100 টাকা তার আয় আছে, সে ব্যয় করলো 50 টাকা, তাইলে খাবার কেনায় সে কত টাকা ব্যয় করলো? কে বেশি ব্যয় করলো এবং কে কম ব্যয় করলো? হ্যাঁ বলো। পরশ ব্যয় করেছে 100 টাকায় 70 টাকা, আলিফ ব্যয় করেছে 100 টাকায় 50 টাকা, তাহলে ব্যয় বেশি করলো কে? পরশ। ও আগে বলছেন ফয়সাল না? আচ্ছা ঠিক আছে, তাহলে ফয়সাল বেশি ব্যয় করলো, আলিফ কমবে। আমরা এটা দুটোই 100 টাকা করে এই জন্য আমরা খুব সহজেই বুঝতে পারলাম, কিন্তু এখানে কিন্তু আয়টা হচ্ছে ভিন্ন ভিন্ন। এই জন্য আমাদের আয়টা 100 টাকার উপরে যদি আমরা নিয়ে আসতে পারি, সেটা আমরা তাহলে বুঝতে পারবো যে কার ব্যয় আনুপাতিক হারে বেশি এবং কার কম। ঠিক আছে, তাহলে আমরা এখন সমস্যাটা সমাধান করি। সমাধান 1 নম্বরের সমাধান। হোসেন 2500 টাকায় খরচ করেন কত? 1750 টাকা। তাহলে 1 টাকায় খরচ করেন কত? 1750 ভাগ 2500 এবং 100 টাকায় খরচ করেন কত? 1750 গুণ 100 ভাগ 2500। এখানে 100 2500 ভিতরে কয়বার যাই? 25 বার। এর মনে করো দুটো শূন্য মনে মনে আমরা বাদ দিই, এর দুটো শূন্য বাদ দিই, তাহলে কতবার যাই? 25 বার। তাহলে আমাদের ভাগটা সহজ হবে। সেই 25 দিয়ে 1750 এর ভিতরে কতবার যাই? 25 175 এর ভিতরে যাই 7 বার। কয়বার? 7 বার। আর শেষে একটা শূন্য ছিল, সেই শূন্য। তাহলে কত পেলাম আমরা? 70 টাকা। তাহলে হোসেন 100 টাকা যদি আয় হয়, তাতে খাবার কেনায় ব্যয় করেন কত? 70 টাকা। একইভাবে আমরা এখন শামীম যে আয় আছে সেটা দেখব। শামীম 1800 টাকায় খরচ করেন কত? 1440 টাকা। 1 টাকায় খরচ করেন কত? 1440 ভাগ 1800 এবং 100 টাকায় খরচ করেন তাহলে কত? 1440 গুণ 100 ভাগ 1800। 100 টাকা 1800 টাকার ভিতরে কতবার যাই? 18 বার, তাই না? একের পরে কয়টা শূন্য আছে? 2টা। কয়টা? 2টা। 1800 1800 টাকায় কয়টা শূন্য আছে? 2টা। তাহলে 2টা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে কত? 18 বার হয়। আচ্ছা, 18 140 এর ভিতরে কয়বার যাই? 8 বার, তাই না? 18 বার নাম তো বললে আমরা বুঝতে পারবো। 8 বার যাই 140 এর ভিতরে, আর একটা শূন্য ছিল, এই হলো 80 টাকা। তাহলে শামীম প্রতি 100 টাকায় খাবার কেনায় ব্যয় করেন কত? 80 টাকা। 80 টাকা। হোসেন ব্যয় করেন 70 টাকা আর শামীম ব্যয় করে 80 টাকা। এইবার 2 নম্বর প্রশ্নটা ছিল কে আনুপাতিক হারে বেশি খরচ করে। আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি যে কে আনুপাতিক হারে বেশি খরচ করে। শামীম খাবার কেনায় খরচ করেন কত? 80%। 100 টাকা যদি আয় হয়, 80 টাকা খরচ করে। হোসেন খরচ করে কত? 70 টাকা। আমরা উল্টো করে লিখেছি, মানে আগেরটা পরে, পরেরটা আগে। আচ্ছা, এখন শামীম কত টাকা? 80 টাকা। হোসেন কত? 70 টাকা। বড় কোনটা? নিশ্চয়ই 80। তাহলে 80 কার ছিল? 80 ছিল শামীমের। তাহলে শামীম খাবার কেনায় আনুপাতিক হারে বেশি খরচ। অঙ্কটা কি বুঝতে কারো সমস্যা আছে? কারো সমস্যা? মরিয়ম সমস্যা আছে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছি? ধন্যবাদ। এখন তাহলে সমস্যাটা কাঁধে উঠে নাও।